আমার মায়ার নবী হাসান হুসাইনের প্রতি এত মায়া। হাসান হুসাইন যখন নবীর সামনে আইসা বারবার আবদার জানায়, নানা গো পেটের মধ্যে খাবার নাই, একটু খাবারের ব্যবস্থা করে দাও গো নানা। আমার নবী কয়, আমারও তো পেটের মধ্যে খানা নাই, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমিও ভুগতেছি, তোমরাও ভুগতেছো, একটু দাঁড়াও, আমি নানারে একটু সময় দাও, আমি একটু পরে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। আমার মায়ার নবী দৌড়াইয়া এক ইহুদির বাড়িতে রওয়ানা। ইহুদির বাড়িতে যায়, ইহুদিরা ডাক দেয়, ইহুদি বাড়িতে আসনি? আমি তোমার বাড়িতে আসলাম, তোমার বাড়িতে কাজ আসেনি, একটু আমারে কাজ দিয়ে দেও, আমি তোমার বাড়ির মধ্যে কাজ করব। আমার রাহমাতুল লিল আলামিন যখন ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে বের করে আনে, ইহুদি তাকায়া দেখে একটা সুদর্শন মানুষ আমার বাড়ির দরওয়াজায় দাঁড়ানো। সে আমারে বলে তাকে নাকি কাজ দেওয়ার জন্য কাজ নাকি আমার বাড়িতে করবে। ইহুদি দেখে বলে, তোমার তো সুন্দর চেহারা, তোমার তো দেখলেই মনে হয় সম্ভ্রান্ত পরিবারের মানুষ হবা, এখানে কেন আসলা? আমার বাড়িতে কাজ করা লাগবে না, তুমি চলে যাও। আমার নবী ডেকে বলে, ও ইহুদি, না না, পেটের ক্ষুধার যন্ত্রণায় তোমার দরওয়াজায় আসলাম, আমারে ফিরাইয়া দিও না, তোমার বাড়িতে কাজ আসেনি, আমার একটু কাজ দিয়া দাও। যখন আমার মায়ার নবী আবদার জানায়, বারবার যখন বলতে থাকে, রিকোয়েস্ট করার পরে এবার ইহুদি কয়, হ্যাঁ সুদর্শন ভালো, তোমার একটা কাজ দিয়া দিলাম, আমার কূপ থেকে তুমি বালতি দিয়া পানি উঠাইবা, এক বালতি পানি উঠাইতে পারলে তোমার 3টা খেজুর বড় গম দেওয়া হবে, তুমি 2 বালতি যদি উঠাও তাহলে 6 পিস দেওয়া হবে, 3 বালতি উঠাইতে পারলে তাহলে 9 পিস খেজুর তোমারে দেওয়া হবে। আমার মায়ার নবী কয়, বালতিটা আমার হাতের মধ্যে তাড়াতাড়ি দিয়া দাও। আমার নাতি হাসান হুসাইন চোখের পানি ফেলে কান্না করি, এদের পেটের মধ্যে খাবার দেওয়া লাগবে, দেরি কইরো না, বালতিটা আমার হাতের মধ্যে দিয়া দাও। রাহমাতুল লিল আলামিন কূপের মধ্যে বালতি ফেলায়া 1 বালতি পানি উঠাইলো, 2 বালতি পানি উঠাইলো, এভাবে একটানা নবী যখন 8 বালতি পানি উঠাইয়া ফেললো, 9 নাম্বার বালতিটা উঠাইবার সময় বালতি যখন কূপের মধ্যে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই বালতিটা ছিঁড়ে যখন কূপের নিচে পড়ে যায়, একেবারে অনেক নিচে চলে গেল। হঠাৎ করে ইহুদি দেখার পরে ইহুদির মাথা গরম হয়ে যায়, ইহুদি দৌড়ায় আসে আর আইসা বলে, এই ছেলে তুমি আমার বালতিটা কেন ফালাইয়া দিলা? ইহুদি নবীরে চিনেও না, আমার নবীর ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ যার ধারণা নাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার দিলটাকে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া বানাইলাম, যেই মায়ার কারণে আপনার আশেপাশে আপনার সাহাবায়ে কেরামের অভাব নাই গো নবী আমার। আপনার এত সুন্দর ব্যবহার, যেই ব্যবহারের দরবারে অনেক বড় বড় কুখ্যাত কাফেররা পর্যন্ত বড় দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া ভরপুর বানায়া দিলাম। আমি আল্লাহ হলাম আলামিনের রব, আর এই আলামিনের রহমত করে, দয়া করে, অনুগ্রহ করে আমি আল্লাহ মায়া করে দুনিয়ায় আপনারে পাঠাইলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম আলামিনের রব, আর এই আলামিনের জন্য করুণা দয়া বানাইলাম নবী আপনারে। আপনার দিলটা বড় মায়ার, এজন্যই তো সাহাবায়ে কেরাম দলে 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 আপনার সঙ্গী হয়ে গেল, আপনার জন্য এরা জীবন দিতেও পর্যন্ত পাগল হয়ে গেল। হযরতে হানজালার দিকে দেখেন, যেই হানজালারে রুখসত দেওয়ার পরে উহুদের ময়দানে যখন নবী নাই শুনতে যখন পারল, হানজালা দৌড়া যায়, তাজা রক্ত জমিনে বিলীন করে দেওয়ার মাধ্যমে নিজের দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ পাক বলেন, সব নবী আপনার দিলের মায়া, আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে মায়া দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, যেই মায়ার কাছে আর এত পরিমাণে দুর্বল হয়ে গেল।
ওমরে ফারুক, আবু জাহাল বলল, উতবা সাহেবারা বলল, ওই মুহাম্মদের গর্দান কে নিয়ে আসতে পারো, বা যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে 100 সুন্দরী উটনি দেওয়া হবে। কে আসো এমন? ওমর দৌড়া যখন তরবারি নিয়ে যখন রওয়ানা, ওই আবু জাহাল দাঁড়াও, ওই মুহাম্মদের দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা দেই, এরপর আলাদা কইরা তোমার দরবারে দিয়ে দিব, আর তুমি আমাকে উপঢৌকন দিয়া দিবা যে ওমরে ফারুকে আজম ওই তরবারি নিয়ে আমার নবী গর্দান আনার জন্য রওয়ানা। অতিমধ্যে যাওয়ার পরে যখন নিজের বোন ফাতেমার কণ্ঠে যখন কোরআন তিলাওয়াত শুনতে পায়, মনটা বড় নরম হয়ে যায়। আমার মায়ার নবী গোপনে গোপনে কালেমার দাওয়াত দেয়। ওই সময় ঘরের ভেতরে রহমাতুল লিল আলামিন 11 জন সাহাবা সামনে নিয়া যখন এদেরকে নিয়ে মায়া নবী বয়ান আরম্ভ করলেন, সাহাবায়ে কেরাম শুনছে ওমর নাকি তরবারি নিয়ে আমাদের ঘরের দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও পয়গম্বর, ওমর তরবারি নিয়ে দৌড়াইয়া আপনার ঘরের সামনে আসতেছে গো নবী আমার, আপনাকে মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আসে। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, না না, ওই ওমরের তোমরা বাধা দিও না, দরওয়াজাটা ওপেন করে দাও, ওমরের আমার সামনে তোমরা আসতে দাও। ওমরে ফারুক যখন গেলেন, ওই তরবারি নিয়ে রহমাতুল লিল আলামিনের সামনে গিয়া বসে যায়। আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনার দিন যদি সত্য হয়ে থাকে দেরি করবেন না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ওমর আমার নবীর গর্দান আলাদা করার জন্য দৌড়াইল, ওই ওমর নবীর সামনে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমনে সম্ভব? বলে সব হলো আমার মদিনাওয়ালা নবীর দিলের মায়ার কারণে সম্ভব হয়ে গেল। আবু জাহাল দিনের বেলা কয়, এই উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য রাতের বেলা যাওয়া যাবে না, রাতের বেলা মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবা না। দিনের বেলা আবু জাহাল বিরোধিতা করে, রাতের বেলা বাইতুল্লাহর কিনারায় গিয়া গিয়া দাঁড়ায়, গোপনে গোপনে আমার মায়ার নবীর তিলাওয়াত শুন। আল্লাহ কয়, যারা আপনার বড় দুশ্মন হয়ে গেল, এরা দিনের বেলা বিরোধিতা করে, রাতের বেলা দাঁড়ায় আপনার কোরআন তিলাওয়াত শুনে। এর মানে বোঝা গেল নবী আপনার দিলটারে আমি আল্লাহ বড় মায়া দিয়া বানাইলাম। আপনার দিলের মধ্যে বড় মায়া, আপনার মনের মধ্যে মায়া। এই কারণেই রহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে দাঁড়াইয়া নবী যেদিন বয়ান দিয়েছে, ওই দিন নবীর সামনে 1000 সাহাবা ছিল এমন না, 2000 সাহাবা ছিল এমন না, 10,000 সাহাবা ছিল এমন না। ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1.25 লাখ। কয় লাখ? কত লক্ষ? 1.25 লক্ষ। আচরণ খারাপ হওয়ার কারণে, কথা বলেন না কেন, মাইরা মুইরা পিটায়া ধমকায়া গালি দিয়া, গালি দিয়া নয়, ধমকায়া নয়, মাইরা নয়, পিটায়া নয়, নবীর আদর্শের মালা এদের গলায় পরানোর মাধ্যমে নবীর আচরণ আখলাক মায়া দিয়া ব্যবহার করে এদেরকে ইসলাম ধর্মের জন্য কবুল করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ পকেটে থুন, বাড়ি যায় কইেন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবীর দিলটারে আমি আল্লাহ বড় মায়া দিয়া বানাইলাম, যেই কারণে এরা সব দুর্বল হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহাল যখন অন্যান্য দেশ থেকে আমার নবীর সাথে মোলাকাতের জন্য যখন কাফেরেরা আসতো, আবু জাহাল কয়, কই যাবা? কয় মুহাম্মদের দরবারে যাব। বলে, ও তো পাগল, ওর দরবারে যাওয়া যাবে না। মানুষ এত পরিমাণে আরো পাগল পাগল নিজেরে বানায়া ফেললো। আমার নবীর দরবারে যায়, নবীর হাতে গিয়া কালেমা পড়ে পড়ে এরা মুসলমান হয়ে যায়।
দেখে নবীর আচরণ ভালো, আবু জাহালের আচরণ ভালো না, মায়ার নবীর আচরণ ভালো, উতবার আচরণ ভালো না, আমার মায়ার নবীর আচরণ ভালো, সাহেবার আচরণ ভালো না, মায়ার নবীর আচরণ ভালো, ওয়ালিদ ইবনে মুগিরার আচরণটা ভালো না, আমার মায়ার নবী আচরণ দিয়া 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 এদেরকে ধর্মের মধ্যে নিয়ে আসলেন, এদেরকে সুন্দর করে কালিমার দাওয়াত আমার নবী দিয়ে দিলেন। কি সুন্দরভাবে দিয়েছে, নবীর ঘরের মধ্যে 7 দিন যখন হয়ে গেল নবীর ঘরে খানা নাই, আমার মায়ার নবী সামনে হাসান হুসাইন নাতিরা আইসা চোখের পানি ফালায়া বলে, না না পেটের মধ্যে খাবার নাই, একটু খাবার দিলে এর উপরে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। হাসান হুসাইন যখন নাতি হইয়া নানার দরবারে হাজির হয়ে যায়, আবার নানার কাছে কয়, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, নানা খাবার দিয়া দাও। ও দাদারা, আপনার নাতি যদি আপনার সামনে আইসা আবদার জানায়, দাদা গো আমার একটু ওই দোকান থেকে মজা কিনা দাও, এরপরে দাদা কয়, এই দোকানওয়ালা আমার নাতি যা চায় তারে দিয়া দাও। এমন একটা অবস্থা হয়ে গেল, ছেলের চাইতেও নাতিরে অনেক পরিমাণে বেশি মহাব্বত করে। আমার মায়ার নবী হাসান হুসাইনের প্রতি এত মায়া, হাসান হুসাইন যখন নবীর সামনে আইসা বারবার আবদার জানায়, নানা গো পেটের মধ্যে খাবার নাই, একটু খাবারের ব্যবস্থা করে দাও গো নানা। আমার নবী কয়, আমারও তো পেটের মধ্যে খানা নাই, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমিও ভুগতেছি, তোমরাও ভুগতেছো, একটু দাঁড়াও, আমি নানারে একটু সময় দাও, আমি একটু পরে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। আমার মায়ার নবী দৌড়াইয়া এক ইহুদির বাড়িতে রওয়ানা, ইহুদির বাড়িতে যায়, ইহুদিরা ডাক দেয়, ইহুদি বাড়িতে আসনি, আমি তোমার বাড়িতে আসলাম, তোমার বাড়িতে কাজ আসেনি, একটু আমার কাজ দিয়ে দেও, আমি তোমার বাড়ির মধ্যে কাজ করব। আমার রাহমাতুল লিল আলামিন যখন ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে বের করে আনে, ইহুদি তাকায়া দেখে একটা সুদর্শন মানুষ আমার বাড়ির দরওয়াজায় দাঁড়ানো, সে আমারে বলে তাকে নাকি কাজ দেওয়ার জন্য কাজ নাকি আমার বাড়িতে করবে। ইহুদি দেখে বলে, তোমার তো সুন্দর চেহারা, তোমার তো দেখলেই মনে হয় সম্ভ্রান্ত পরিবারের মানুষ হবা, এখানে কেন আসলা? আমার বাড়িতে কাজ করা লাগবে না, তুমি চলে যাও। আমার নবী ডেকে বলে, ও ইহুদি, না না, পেটের ক্ষুধার যন্ত্রণায় তোমার দরওয়াজায় আসলাম, আমারে ফিরাইয়া দিও না, তোমার বাড়িতে কাজ আসেনি, আমার একটু কাজ দিয়া দাও। যখন আমার মায়ার নবী আবদার জানায়, বারবার যখন বলতে থাকে, রিকোয়েস্ট করার পরে এবার ইহুদি কয়, হ্যাঁ সুদর্শন ভালো, তোমার একটা কাজ দিয়া দিলাম, আমার কূপ থেকে তুমি বালতি দিয়া পানি উঠাইবা, 1 বালতি পানি উঠাইতে পারলে তোমার 3টা খেজুর বড় গম দেওয়া হবে, তুমি 2 বালতি যদি উঠাও তাহলে 6 পিস দেওয়া হবে, 3 বালতি উঠাইতে পারলে তাহলে 9 পিস খেজুর তোমারে দেওয়া হবে। আমার মায়ার নবী কয়, বালতিটা আমার হাতের মধ্যে তাড়াতাড়ি দিয়া দাও। আমার নাতি হাসান হুসাইন চোখের পানি ফেলে কান্না করি, এদের পেটের মধ্যে খাবার দেওয়া লাগবে, দেরি কইরো না, বালতিটা আমার হাতের মধ্যে দিয়া দাও। রাহমাতুল লিল আলামিন কূপের মধ্যে বালতি ফেলায়া 1 বালতি পানি উঠাইলো, 2 বালতি পানি উঠাইলো, এভাবে একটানা নবী যখন 8 বালতি পানি উঠাইয়া ফেললো, 9 নাম্বার বালতিটা উঠাইবার সময় বালতি যখন কূপের মধ্যে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই বালতিটা ছিঁড়ে যখন কূপের নিচে পড়ে যায়, একেবারে অনেক নিচে চলে গেল। হঠাৎ করে ইহুদি দেখার পরে ইহুদির মাথা গরম হয়ে যায়, ইহুদি দৌড়ায় আসে আর আইসা বলে, এই ছেলে তুমি আমার বালতিটা কেন ফালাইয়া দিলা? ইহুদি নবীরে চিনেও না, আমার নবীর ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ যার ধারণা নাই। আমার নবীরে কয়, হে যুবক তুমি কেন ফালাইলা? আমার নবী কয়, আমি ফালাই নাই, বরং বালতি ছিঁড়ে ওই কূপের মধ্যে পড়ে গেল। কয়, না না, তুমি ইচ্ছা করে আমার ক্ষতি করার জন্য বালতি ফালাইলা। আমার মায়ার নবী কয়, না না, আমি ইচ্ছা করে এই বালতিটা এই জায়গায় ফালাই নাই। একটা পর্যায়ে যখন একজন আর একজনের সাথে বাকবিতণ্ডার মতো হয়ে গেল, নবী কয়, ইচ্ছা করে ফালাই নাই, ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেল। ইহুদি কয়, না রে, তুমি ইচ্ছা করে
বালতিটা কূপের মধ্যে ফালাইয়া দিলা। এটা বলতে বলতে একটা পর্যায়ে মায়ার নবীর গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দেয়। আমার মায়ার নবী থাপ্পড় খাইয়া বলে, রে ইহুদি, আমার গালের মধ্যে থাপ্পড় মারলা। ও ইহুদি, আমি 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাবার খাইতে পারলাম না, আমার গালে গোশতগুলা শুকায়া গেল। এই গালের মধ্যে হাড্ডিগুলো ভেসে যাওয়ার কারণে আমার গালে যে থাপ্পড় মারলা, তুমি হাতের মধ্যে ব্যথা পাইছো নি আগে আমারে জানাও না। তোমার হাতে ব্যথা পাইলে আমি তোমার জন্য পরিপূর্ণ ক্ষমা চেয়ে এরপরে তোমার দরবার থেকে যাব। আমার মায়ার নবী শরীরে আল্লাহ যেই জায়গায় মশা মাছি বসা পর্যন্ত হারাম করে দিল, ওই নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগানোর পরে আমার নবী জানায়া দেয়, ইহুদি রে, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নি আমারে জানায়া দাও। আমরা হলে কি বলতাম, তুই আমারে থাপ্পড় মারলা। আমার বন্ধু বান্ধবের পাওয়ার কি পরিমাণ আছে জানো নি? সঙ্গে সঙ্গে টেলিফোন দিতাম, 10-12টা বাইক নিয়ে ওই জায়গায় রওনা হয়ে যেত। এরপরে যে থাপ্পড় মারলো তারে অর্ধেক আধা মরা করার আগ পর্যন্ত ওই জায়গা থেকে ফিরতাম না। ঠিক কিনা? একজনে মারছে, মারার পরে কয়, এই তুই চিনো আমারে? কে তুই? আমার বন্ধু বান্ধবের সার্কেল জানো, তুই আমারে থাপ্পড় মারছো? টেলিফোন লাগাই দেয়, আমার একটা ফোনে 10-12 জন 15 জন 20 জন বন্ধু আমার বাইক নিয়ে দৌড়াবে একটা ফোনে, চিনো আমারে? ফোন দেয়। এরপরে 10-12 জন আয়া হ্যাঁ দিছে সর, চরের বদলায় হেরে দিছে আরো 100 চর। বুঝেন নাই? এই যে বড়রা টিট ফট ট্যাট, চিমটা দিলে খামটা দেয়। হ্যাঁ দিছে চিমটা, হ্যাঁ দিতেছে খামটা, দিছে একটু অল্প আঘাত, হ্যাঁ দিচ্ছে বেশি আঘাত। কিন্তু মায়ার নবী কয়, ও ইহুদি, আমি তো না খাওয়া, আমার তো গালের গোশতগুলা পর্যন্ত শুকায় গেছে, গালের হাড্ডিগুলো ভেসে গেছে, তুমি আমার গালে থাপ্পড় মেরে তুমি ব্যথা পাইছো নি আগে আমাকে বলো। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? কি আদর্শ, কি মায়া, কি চরিত্র, কি আখলাক! আল্লাহ পাক জানায়া দিলেন, পয়গম্বর, আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া বানাইলাম। মদিনাওয়ালা নবী এবার ইহুদিরে বলে, ইহুদি, হাতের মধ্যে ব্যথা পাইছো নি আগে আমারে জানাও না। ইহুদি কয়টা কেমন মানুষ, আমি মারার পরে আমারে না মাইরা বলে হাতের মধ্যে ব্যথা পাইছি। হঠাৎ ইহুদির মনে পড়ে গেল, হায় রে, এই মানুষটারে থাপ্পড় দিয়ে তো আমি ভালো করলাম না, এবার নিজে নিজে নিজের অপরাধী বানাইয়া এবার কয় লোকটারে বিদায় কইরা দেই। বলে 8 বালতি পানির বিনিময়ে ধরো 3 আটা 24টা খেজুর আমি তোমার হাতের মধ্যে দিয়া দিলাম। এই 24টা খেজুর নিয়ে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও। আমার মায়ার নবী যখন ওই খেজুরগুলো নিয়ে নিয়ে রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে আল্লাহ তো দেখছে আমার নবীর গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল ইহুদি। আল্লাহ তো ভালো করেই জানে, আল্লাহ তো পরিপূর্ণ ভালো করেই দেখে। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, যাও যাও, আমার মায়ার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দেও নবী যাতে করে ওই ইহুদির বাড়িতে বালতিটা কূপের মধ্যে ফালাইয়া আমার নবী যাতে চইলা না যায়। যদি চইলা যায় সারা জীবন আমার নবীরে গালিগালাজ করবে, আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে, আমার নবীর ব্যাপারে সে কটূক্তি করবে, আরো 2 জন মানুষের দরবারে বলবে, ও জিবরাইল, আমার নবীরে গিয়া বইলা দাও আগে যাতে বালতি উঠায়া দেয়, এরপরে যাতে করে বালতি ইহুদির হাতে হ্যান্ডওভার করে দেওয়ার মাধ্যমে এরপরে যাতে ওই জায়গা থেকে প্রত্যাবর্তন করে চলে যায়। জিবরাইল নবীর দরবারে আসে, আয়েশা আমার পয়গম্বরকে জানায়া দেয়, পয়গম্বর, আপনি কোথায় রওনা হয়েছেন? আমার নবী কয়, আমি আমার হাসান হুসাইন নাতির দরবারে যাই 24টা খেজুর লইয়া। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, আপনি যাওয়ার আগে আগে বালতিটা উঠাইয়া দেওয়া লাগবে। আল্লাহ পাকের ঘোষণা হলো, আগে বালতি উঠাইয়া ইহুদির হাতের মধ্যে হ্যান্ডওভার করে নিয়া এরপরে খেজুরগুলা নিয়ে আপনি বিদায় নিয়ে চইলা যাবেন। আমার মায়ার নবী কয়, ও জিবরাইল ভাই আমার,
বালতি উঠানোর মতো তো আমার হাতের মধ্যে কোনো দড়ি নাই, কোনো রশি নাই, কোনো যন্ত্র আমার হাতের মধ্যে নাই। আমি চাইলেই তো এই বালতিটা কোথা থেকে উঠাতে পারবো না। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে এত পরিমাণে ভালোবাসে, আপনি ওই কূপ থেকে বালতি ওঠানোর জন্য যন্ত্র লাগবে না, আপনি ওই কূপ থেকে বালতি ওঠানোর জন্য কোনো দড়ি লাগবে না, কোনো রশিও আপনার প্রয়োজন নাই গো নবী আমার। আপনি যান ওই কূপের কাছে, আর কূপের কাছে গিয়া বালতিকে একটু ডাক দিলে আপনার হাতের মধ্যে চলে আসবে। আমার নবী দৌড়াইয়া যখন ওই ইহুদির বাড়িতে যায় কূপের বরাবর যায়, ওই কূপের বরাবর যাইয়া সঙ্গে সঙ্গে আমার নবী বালতিরে ডাক দেয়। আমার নবী বলে, ও বালতি আয় আয় আয়, আমার হাতের মধ্যে আল্লাহ উসিলা করে তুই আয়, আমার হাতের মধ্যে আয়, ওই রবের অনুগ্রহে আমার হাতের মধ্যে চলে আয়। আমার মায়ার নবী কূপের বরাবর যাইয়া ওই বালতিকে ডাকতে দেরি হয়, বালতিটা নবীর হাতে আসতে দেরি করে না। বালতি হাতের মধ্যে চলে আসলো। মেলান্দহের মানুষের মনে বড় প্রশ্ন, হুজুর যে বলল, বালতিকে বলার পরে বালতি আমার নবীর কথা কেমনে শুনলো? বালতির তো কানও নাই, কথাও বলতে পারে না, বালতি আমার মায়ার নবীর কথা কেমনে শুনে? মনে প্রশ্ন জাগতে পারে রে বাবা। বালতি যদি আমার মায়া নবীর ডাকে শোনার পরে নবীর হাতের মধ্যে যদি না আসতে পারে, তাইলে উস্তুনে হান্নানা একটা মৃত খেজুর গাছ আমার মায়ার নবীর জন্য কেমনে চোখের বাণী ফালায়া ফালায়া বিরহের কান্না করি। আমার মায়ার নবী তখন মসজিদে নববীর মিম্বার হয় নাই। মসজিদে নববীর মিম্বার না হওয়ার আগে নবী একটা উস্তুনে হান্নানা একটা মৃত খেজুর গাছ আছে, ওই মৃত খেজুর গাছের দিকে নবী ঢেলান দিয়া এরপরে খুতবা দিতেন, বয়ান দিয়ে দিতেন। ওই উস্তুনে হান্নানার সাথে আমার নবী পিঠ মুবারক লাগাইতেন। মায়ার নবীর মসজিদে নববীর মিম্বার যখন হয়ে গেল, ওই মিম্বার হওয়ার পরে রহমাতুল লিল আলামিন মিম্বারে দাঁড়াইয়া নবী আমার খুতবা দেয়। এবার উস্তুনে হান্নানার সাথেও নবী আমার পিঠ মুবারক লাগায় না। উস্তুনে হান্নানা এই বিরহের বেদনায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না কর। নবী খুতবা দিতে যখন দাঁড়াইলেন, কে যেন চোখের পানি ফালায়া ফালায়া গুনগুনায়া কান্না করে। আপনার পাশের ঘরের মানুষটা যদি চোখের পানি ফালায়া গুনগুনায়া কান্না করে, আপনি আপনার ঘর থেকে বুঝতে পারবেন কে যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এই যে ময়দানে যারা আছে, ময়দানে মা নাই, পাশের ঘরের ভিতরে মা যখন বিদায় নিয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই মায়ের জন্য সন্তানেরা গুনগুনায় গুনগুনায় কান্না করে। ওই মায়ের কন্যারা দেখবেন গুনগুনায় বিলাপ করে আর চোখের পানি ফেলায় কান্না করে। আশেপাশের লোকেরা বুঝতে পারে কে যেন পাশের ঘরের মধ্যে চোখের পানি ফেলায় কান্দে। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, কে যেন চোখের পানি ফেলায় কান্না করে, তোমরা কান্না করো কিনা আমারে জানাও। আমার নবী বলার পরে সাহাবায়ে কেরাম ডেকে বলে, পয়গম্বর, আপনারে দেখলে আমাদের মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। ও নবী আমার, আপনারে দেখার পরে আর চোখের পানি ফেলায় আমরা কান্না করতে পারি না। নবী গো, আমরা কান্না করলে তো আপনি দেখতেন। ও পয়গম্বর, আমরা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি না। আমার নবী কয়, তাহলে কে চোখের পানি ফেলায়া বিরহের কান্না করে? আমি নবীর বুঝতে বাকি নাই, ওই মনে হয় উস্তুনে হান্নানা চোখের পানি ফেলায়া কান্না করে। আমার মায়ার নবী উস্তুনে হান্নানা নিকট যায় বলে, উস্তুনে হান্নানা, চোখের পানি ফেলাইয়া কেন বিরহের বেদনায় তুমি কেন কান্না করো? আমি নবীরে জানাও। উস্তুনে হান্নানা বলে, পয়গম্বর, এই মসজিদে নববীর মিম্বার হওয়ার আগে আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। ও পয়গম্বর, আপনার সুয়া পাইলে আমার কপাল বড় ভালো। ও পয়গম্বর আমার, আপনারে পাইছি তো আমার জীবনটারে অনেক পরিমাণে ধন্য বানায় নিয়েছি। ও আল্লাহর বান্দারা, ও মেলান্দহের মানুষ, আমার মায়ার নবীর
ছোঁয়া যদি কেউ পায়, ওই নবীর চেহারা মুবারক দুনিয়ার কোন উম্মতেরা যদি দেখতে পায়, তাহলে সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে দেখলে জাহান্নামটা ওই বান্দার জন্য হারাম হয়, জান্নাতটা বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ওই নবীরে দেখতে চায় না, পাইতে চায় না এমন কোনো বান্দা নাই। এই যে ময়দানে আসলেন, আপনারাও তো এমন কেউ নয় যে হুজুর দোয়া কইরেন আল্লাহ যাতে জীবনে একবার মদিনায় লইয়া যায়, যদি মদিনায় না নেয় আল্লাহ যাতে আমার নবীরের স্বপ্ন যোগে আমার সাথে মোলাকাত করায়া দেয়, আমি আমার নবীরে দেখব, আর না হয় নবীর রওজায় আমি দাঁড়াইয়া সশরীরে সালাম দিয়া দিব। এই চিন্তা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে, একটা রিক্সাওয়ালার দিকে দেখেন না, ওই রিক্সাওয়ালার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোন রকম যা চলাফেরা, ওই রিক্সাওয়ালারে যদি বলেন ও রিক্সাওয়ালা মনের মধ্যে আশা আসেনি, বলে আশা আছে মদিনায় যাইব, দোয়া কইরা দিও। ওই রিক্সাওয়ালাও জানে আমার অ্যাবিলিটি নাই, এরপরেও চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো জীবনে একবার হলেও আমারে মদিনায় লইয়া যায়। এই ময়দানে আসছো, আমার নবী সশরীরে রওজায় যায় সালাম কারা কারা দিতে চাও রে বান্দা? এই ময়দান থেকে এই গভীর রাতে দুইটা হাত তুলে আমার মাওলারে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও ওই নবী রওজা শরীফের সামনে গিয়ে সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক আমাদেরকে তুমি দান করো, সকলেই পড়ি আমিন। উস্তুনে হান্নানা মায়ার নবীরে দেখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মায়ার নবী কয়, ও উস্তুনে হান্নানা, চোখের পানি ফালাইয়া কেন কান্না করো? বলে নবী গো, আমার বিরহের বেদনে আমি চোখের পানি ফালায়া কান্না করি। ও পয়গম্বর, আপনি তো মিম্বারে দাঁড়ায়া খুতবা দেন, আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে আর লাগে না, এজন্য আমি বিরহের বেদনায় আপনারে না পাইয়া চোখের পানি ফালায়া কান্না করি। রহমাতুল লিল আলামিন কয়, হ্যাঁ উস্তুনে হান্নানা, তোমার জন্য আমার মাওলার দরবারে দোয়া কইরা দেই, অসুবিধা হবে না, আমার রবের দরবারে যেই যেই দোয়া করব কবুল হয়ে যাবে, তোমার বরকতের জন্য আমি রবের দরবারে দোয়া করে দিব। এরপরেও চোখের পানি তুমি একটু বন্ধ করে দাও, আর বিরহের বেদনায় তুমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না কইরো না। মায়ার নবী দোয়া করে, ও উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিলাম, তুমি মৃত, আল্লাহ যাতে করে তোমারে জীবিত বানায়া দেয়, এই দোয়াটা গ্রহণ করে নাও, আমি করলে তুমি জীবিত হয়ে যাবা। উস্তুনে হান্নানা ডেকে বলে, ও পয়গম্বর, না না, এই দুনিয়াতে আমার জীবিত হওয়া লাগবে না গো নবী আমার, তাহলে কোন দোয়া তোমার লাগবে? উস্তুনে হান্নানা রে, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহ পাক যাতে করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটাকে বাড়ায়া দেয়, দুনিয়ার সমস্ত গাছ যদি ধ্বংস হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যাতে তুমি যাতে মৃত না হও, আল্লাহ তোমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। উস্তুনে হান্নানা পয়গম্বর রে বলে, নবী না না, আমার এই দোয়াও লাগবে না। নবী আমার ডেকে বলে, তাহলে কোন দোয়াটা তোমার প্রয়োজন আমায় বলো। এরপরেও বলতে চায় না। এবার মায়ার নবী জানায়া দে, উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে করে তোমার দেহের ভিতরে 1 মাস 2 মাসের জন্য না, 12 মাসের জন্য যাতে করে তোমার দেহের মধ্যে আমার মাওলা ফলন দিয়া দেয়। আমি আল্লাহর কাছে তোমার বরকতের জন্য দোয়া করব। ও উস্তুনে হান্নানা, 12 মাস তোমার দেহের মধ্যে খেজুর থাকবে, এই দোয়াটা আমি তোমার জন্য করে দিব। এরপরে এটা বলার পরে উস্তুনে হান্নানা নবীরে কয়, ও পয়গম্বর, 12 মাসে একটা না আমার দেহের মধ্যে ফলনের প্রয়োজন নাই, আমার এত খেজুরের প্রয়োজন নাই। আমার মায়ার নবী কয়, ও উস্তুনে হান্নানা, তাহলে আমি নবী তোমার জন্য দোয়া কইরা দেই, আল্লাহ পাক যাতে করে এত পরিমাণে বরকত তোমার ফলনে দিয়া দেয়, পুরা পৃথিবীর মানুষেরাও আইসা যদি তোমার গাছ থেকে খেজুর নিয়ে যায়, যদি বক্ষণ করে, এরপরেও তোমার দেহ থেকে ফলন কমবে না, তোমার দেহ থেকে বিন্দু মাত্র পরিমাণ খেজুরের কোনো কমতি হবে না। আমি তোমার জন্য রবের দরবারে বরকতের দোয়া কইরা দিব। এরপরে উস্তুনে হান্নানা বলে, ও পয়গম্বর, আমার একটা দোয়াও লাগবে না,
ও পয়গম্বর এই 4টা দোয়ার একটা দোয়াও প্রয়োজন নাই, তাহলে কি দোয়া লাগবে? এবার উস্তুনে হান্নানা বিরহের বেদনায় কান্না করে আর মায়ার নবীরে জানায়, ও পয়গম্বর আমি দুনিয়াতে মৃত, আমার দেহটা ধন্য হয়ে গেল আপনার বদৌলতে, আপনার পিঠ মুবারকের বদৌলতে। আমি নিজের এত পরিমাণে ধন্য মনে করলাম, আমি গর্বিত নিজের মনে করলাম, কারণ আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগার কারণে। ও পয়গম্বর আমার, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে আমি থাকবো না, আপনিও থাকতে পারবেন না। ও নবী গো, এই সাহাবায়ে কেরাম একজনও দুনিয়ার মধ্যে বাঁচবে না, এই দুনিয়া তো ফানিয়া, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ওয়াল আখিরাতু বাকিয়া, আর আখিরাত এমন একটা জায়গা, ওটা বাকি থাকবে, বাকি থাকবে। এই দুনিয়া আমার প্রয়োজন নাই, আখিরাত আমার বড় প্রয়োজন। ও পয়গম্বর দুনিয়া বিলাইলে আমার এত উপকার হবে, এই উপকারের আমার প্রয়োজন নাই গো নবী আমার। আপনি আমার জন্য দোয়া করলেন মৃত্যু পর্যন্ত যাতে করে আমারে খেজুর দেয়, কিয়ামত পর্যন্ত যাতে আমার হায়াত বৃদ্ধি করা হয়। ও পয়গম্বর কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ানো লাগবে না, আমি মৃত, আমি দুনিয়ার মধ্যে জীবিত হওয়ার জন্য চাই না। আমার খেজুর গাছে 12 মাসে ফলন আমি চাই না। ও পয়গম্বর আমার খেজুর গাছে এত পরিমাণে বরকত আমি চাই না, পুরা দুনিয়ার সমস্ত মানুষেরাও যদি আমার কাছে আসে এরপরে খেজুর নিয়ে খায়, কমতি হবে না, এটাও আমি চাই না গো পয়গম্বর। তাহলে তুমি কি চাও? ও উস্তুনে হান্নানা আমি নবীরে জানায়া দাও। উস্তুনে হান্নানা বলে, ও পয়গম্বর হাসরের ময়দানে আল্লাহ পাক মায়া করে যেই জান্নাতের মধ্যে আপনারে ঢুকায়া দিবে গো নবী আমার, যেই জান্নাতের মধ্যে আপনি থাকবেন গো নবী আমার, ওই জান্নাতের মধ্যে আমি যাব, ওই জান্নাতে আমি থাকব। যেই আখিরাতে জান্নাতের মধ্যে কেউ যদি একবার ঢুকতে পারে, ওই জায়গা থেকে বের হবে না। দুনিয়া তো জিন্দেগি হলো 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, আবারও গ্যারান্টি নাই 40 বছরে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, 30 বছরের মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। মরণের কোনো গ্যারান্টি নাই, জুনায়েদ আল হাবিব দিতে পারবে না, তোমার কোনো বক্তা দিতে পারবে না, কোনো শ্রোতাও বলতে পারবে না, কোনো গণক বলতে পারবে না, কোনো ডক্টর বলতে পারবে না, কোনো কবিরাজ বলতে পারবে না, কোনো গণক যে নিজের দাবি করে আমি মানুষের ব্যাপারে বলতে পারি, ওই গণক পোকার সময় পায় না, বুঝছেন? পোকাও গিয়ে ভিতরে ঢুকে। আল্লাহ পুকারেও বুঝদান করুক। কথা বলতেছি ডাইরেক্ট যে গলা ঢুকেছ। আমার আপনার মরণের ব্যাপারে দুনিয়ার কেউ বলতে পারবে? বলেন না কেন, বলতে পারবে? কোনো গণক, কোনো কবিরাজ? কিন্তু মাঝে মাঝে বলে, আপনাদের একটা কাহিনী শুনে আমি, পল্টনে আমাদের খুব আসা যাওয়া, বাংলাদেশের প্রসিদ্ধ একটা টিম নাসিদ অঙ্গনের হলে তিয়ং পলরম, ওখানে আমাদের আসা যাওয়া হয়ে যায়। তো এই সুবাদে পল্টনে অনেক সময় কাটাই আমরা। তো একদিন আসবো আমি সানার পাড় থেকে পল্টনে যাওয়ার পথে গুলিস্তানে, তো বাংলাদেশের আমার মনে হয় সব বাজার ওখানে আছে। গুলিস্তানে মোটামুটি কম থেকে নিয়ে দামি মিডিয়াম সব লেভেলের সব কিছু পাওয়া যায়। তো যাওয়ার পথে প্রতিমধ্যে দেখি একজনে একটা টিয়া পাখি, খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, একটু উঠাউঠি না করলে বসলে ভালো হয়, আমি শেষ করে দিব। একটু একটু শুনেন, দোয়া করে দিব নাকি? আচ্ছা একটু শেষ করি, গুছিয়ে শেষ করে দিব। এরপরে ওই গণকের দেখলাম আমি, গণক নিজেরা দাবি করে টিয়া পাখি নিয়ে বসে রয়েছে, সামনে কতগুলা বই, দেখছি মানুষগুলা ভিড় করে। তা আমি গিয়ে ওই ভিড়ের ভিতরে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে সে বলতেছে, কে কার ভাগ্য জানবা, আমার কাছে আসো, এই টিয়া পাখি তোমার ইন ফিউচারের লাকে কি আছে, তোমার ভাগ্যে কি আছে বলে দিন। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। টিয়া পাখি ভাগ্য বলতে পারে? হ্যাঁ, টিয়া পাখি বলে দিবে। আমি কই সারছে কাম,
তাহলে তো এনে আমার আগে দাঁড়ানো দরকার, আগে দাঁড়াই দেখ করে কি। তো মানুষ এতগুলা মানুষ যখন দেখি যে মানুষ তো জানতে চায় 1 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে, 3 বছর পরে কি হবে, কপালে কি আছে, ভাগ্যে কি আছে জানতে চায়। এবার কয়ে টাকা 100 করে দেন, ভাগ্য জানতে পারবেন। কয়েকজনের সমানে টাকা বের করতেছে, কয় সিরিয়ালে দাঁড়ান একজনের পর আরেকজন। আমি কইলাম কি এক মগের মূল্যকের এনে পড়লাম, যাকে এরপর একটু দেখি এই মানুষ কি এত মগা হয়, টিয়া পাখি নাকি এর ভাগ্য বলবে, আবার টাকাও 100 দেয়। আবার যে টাকাগুলো দেয় এ যে অনেক বড় কোটিপতি এমন নয়, সব রিক্সাওয়ালা ভ্যান চালায়, কোনো রকম চলে। এর কাছে তো 100 টাকা বড় দামি, কষ্ট করে পরিশ্রম করে ইনকাম করে, হেদি দিয়া দেয়। ওরে বাপরে বাপ, হে ভাগ্য জানবে। 100 টাকা দেওয়ার পরে দিদি টিয়া পাখিরে কি জানি একটা বইলা দিছে সাইরা, তো টিয়া পাখি বইয়ের উপর দিয়ে হাইটা যায়, যেই বইটারে ঠুকুর মাইরা ঠোঁটে নিয়া ওই টিয়া পাখির মালিকের কাছে নিয়ে আসে, বইটা খুইলা কি জানি কতক্ষণ দেহে আর ফইরা কয় 3 বছর পরে এটা হবে, 1.5 বছর পরে এটা হবে, 1 বছর পরে এটা পাবেন আপনি, আপনি ধনী হতে যাচ্ছেন। নাউজুবিল্লাহ পড়বেন না। ওরে বাবা, আমি খাইছি রে, কয় কি হ্যাঁ বইয়ের মধ্যে লিখে রাখছে টিয়া পাখি যে ঠুট দিয়া কামড় দিয়া এরপরে মালিকের কাছে আনছে। এখন হ্যাঁ এটা দেখে দেখে সব কিছু কইতাছে যে আপনার ভাগ্য এটা, আপনার লাক এটা, ইন ফিউচারে এটা হবে, 2 বছর পরে এটা হবে, 3 বছর পরে এটা হবে। নাউজুবিল্লাহ পড়বেন না। হালাল না হারাম? এই হালাল না হারাম সন্দেহ আছে কোনো? টিয়া পাখি বলতে পারবে? যুবকদের মোবাইলের ভিতরে এখনো সার্চ দিলে পাওয়া যাবে মাইকেল জ্যাকসনের গান, আসেনি? মাইকেল জ্যাকসন এত পরিমাণে বড় সিঙ্গার, ওই মাইকেল জ্যাকসন একটা গান গাইলে এরপরে কোটি কোটি মিলিয়ন ডলার তারে গিফট দেয় একটা গান গাওয়ার বদৌলতে। ওই মাইকেল জ্যাকসন তো চাইলো, আমার নিয়ত হলো আমি একটানা 150 বছর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো। কয়শো বছর? 150 বছর বাঁচবো। এই চিন্তা নিয়ে 12 জন ডাক্তার আনলো, আর 12 জন ডাক্তার আইনা বলে, এই ডাক্তারেরা আমারে খাবার দিয়া দিবা, তবে খাবার দেওয়ার আগে টেস্ট করবা, এরপরে দিয়া দিবা। আমারে পানি দিবা, এরপরে পানি টেস্ট করার পরে এরপরে পানি দিয়া দিবা। এই যে ময়দানে আসলাম, বয়ান থেকে নামার পরে অনেকে মুসাফা করবে, অনেকে মুআনাকার জন্য চেষ্টা করে। নিয়ম কি? বলে আমার যারা ফ্যান ফলোয়ার, আমারে যারা মানে, আমার যারা বয়ান শুনলো, এই ব্যক্তির সাথে হাত মিলাইলে আমার সম্মান কমে যাবে না, আমার মর্যাদা কমে যাবে না, বরং যত বিনয়ী হব আল্লাহ দামও বাড়াইয়া দিবে। ওই মাইকেল জ্যাকসনের মনে চিন্তা, আপামর জনতার হাতের সঙ্গে হাত যদি মিলাই, তাহলে হ্যান্ডশেক করলে তাহলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, আমার হাতে ক্ষতি হবে, একটা ভাইরাসও আমারে ধরে ফেলবে। মনের মধ্যে বড় চিন্তা, 150 বছর আমি দুনিয়ার মধ্যে বাঁচবো। কয়শো বছর? 150 বছর বাঁচার জন্য কারো সাথে কথাও বলে না, কারো সাথে গিয়া হাতও মিলায় না, কারো সাথে গিয়া বুকও মিলায় না। আল্লাহ পাক কয়, তুই দুনিয়াতে 150 বছর বাঁচার জন্য বড় পাগল। আমি আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে মালাকুল মউত পাঠাইয়া দিতে পারি। তোর ডাক্তার তোরে বাঁচাতে পারবে না, তোর কবিরাজ তোরে বাঁচাইতে পারবে না, তোর আশেপাশে কোনো মা বাবারা, আত্মীয় স্বজনেরা তোরে বাঁচাইতে পারবে না। এবার যখন ওই মাইকেল জ্যাকসন এই নিয়ত নিয়ে আগায়া যায়, আল্লাহ মালাকুল মউতের 50 বছর যখন হয়ে গেল, আল্লাহ মালাকুল মউতের পাঠাইয়া দিল, ও মালাকুল মউত যাও যাও, মাইকেল জ্যাকসনের রূহটাকে কবজ কইরা নিয়ে আসো। 150 বছর বাঁচতে পারে নাই, 50 বছরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। এর মানে বোঝা যায় দুনিয়াতে মরার কোনো গ্যারান্টি নাই। 15 বছরে মরণ হয়ে যেতে পারে, 1 বছরে মরণ হয়ে যেতে পারে, 10 বছরে মরণ হতে পারে, 20 বছরে মরণ হয়ে যেতে পারে। আমি জুনায়েদ আল হাবিব এই যে বয়ানের জন্য কুমিল্লা থেকে আসলাম, আমি কালকে কুমিল্লায় যা বয়ান করতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না, এই গ্যারান্টি আমার বাবায় দিতে পারবে না, এই গ্যারান্টি আপনার মায়ে দিতে পারবে না। আমার এলাকা দূরে, আপনার এলাকা তো পাশের এলাকা। আপনি পাশের এলাকায় গ্রামে গিয়া
আপনার ঘরের মধ্যে আপনি ঘুমাইতে পারবেন কি পারবেন না, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। কিন্তু এর পরেও তো এত পরিমাণে ভাব আমার, এত পরিমাণে অহংকার আমার, এত পরিমাণে কিবির আমার। দুনিয়া তো ফানিয়া, এটা ধ্বংস হয়ে যাবে। আখিরাত তো বারবার বারবার বাকি থাকবে। ওখানে যে জান্নাতে ঢুকবে আবাদান নাবাদা, যে জাহান্নামী হয়ে যাবে ওখানেও আবাদান নাবাদা খালিদিনা ফিহা, ওখানে অনন্তকালের জন্য জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। এরপরেও মাটির মানুষেরা এত পরিমাণে অহংকারী হয়ে যায়, এত পরিমাণে অহংকার নিয়ে আগায়, মানুষের মানুষ মনে করে না, জুলমের মাত্রাটা বাড়ায়া দেয়। এই যে উলামায়ে কেরামের এই গত সৈরাচারেরা কি পরিমাণে এদেরকে হেনস্থা করলো, এদেরকে অপমান করার জন্য চেষ্টা করে। এদের অহংকার দেখলে নিজে মনে হয় থাকাই যায় না, এরা মানুষের মানুষই মনে করে না। আমি অনেক ভিডিওতে দেখেছি ঢাকার শহরে রিক্সাওয়ালার গাড়ির মধ্যে লাথি মারে, পিঠের মধ্যে জোরে থাপ্পড় লাগায়া দেয়। কেন রে? বলে এলাকার নেতা আমারে চান্দা যদি না দাও তাহলে তুই ঢাকার শহরের গলির মধ্যে রিক্সা নিয়ে ঢুকতে পারবা না। ওই রিক্সাওয়ালারা চোখের পানি ফালাইয়া জালেমের জন্য আমার মাওলার দরবারে বিচার দিয়ে দিল। আল্লাহ কয় মাজলুম একবার দোয়া করে আমি আল্লাহ কবুল করলাম না, দুইবার যখন দোয়া করে কবুল করলাম না, তিনবার যখন দোয়া করে আমি আল্লাহ কবুল করলাম না, হঠাৎ করে কোনো এক মাজলুমের দোয়া আমি মাওলার দরবারে কবুল হয়ে গেল। শহীদ আবু সাইদের মা চোখের পানি ফেলায় কান্না করেছে, আমার ছেলের চাকরি দিলে দিবা, না দিলে নাই, তাহলে ছেলেটারে মারলি কেনে? এই ব্যাপারে যে বলে মুগ্ধের মা বাবারা চোখের পানি ফেলায় কান্না করেছে। কত মাজলুমেরা চোখের পানি ফেলায় যে মাওলার দরবারে বিচার দিয়া দিল। আল্লাহ গো, এই জালেমের বিচার তুমি দুনিয়ার মধ্যে দেখায়া দিও। আল্লাহ কয় যারা দুনিয়ারে প্রায়োরিটি দিয়ে জালেম হয়ে যায়, আমি আল্লাহ 1 বছর ধরি না, আমি আল্লাহ 2 বছর ধরি না, আমি আল্লাহ 5 বছর ধরি না, আমি আল্লাহ 10 বছর ধরি না, আমি আল্লাহ 15 বছর ধরি না, 16 বছর পরে আমি আল্লাহ সারি না। এখন একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ কয় রবের মায়ের হলো দুনিয়ার বাইর। আল্লাহ কয় বান্দা তুই দুনিয়ারে প্রায়োরিটি দিও না, বরং আখিরাতে এত পরিমাণে প্রায়োরিটি দিয়া দাও, আখিরাতে প্রায়োরিটি দিয়া দাও। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটা বাকি থাকবে, বাকি থাকবে। উস্তুনে হান্নানা ডেকে বলে ও পয়গম্বর আমার দুনিয়া লাগবে না, বরং আখিরাতে যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতের মধ্যে আমি উস্তুনে হান্নানা থাকবো। আপনার চেহারা মোবারক দেখা আমার জীবনটারে আমি পরিপূর্ণ ধন্য বানায়া নিব। উস্তুনে হান্নানা নবীর দরবারে আবদার জানায়। মায়ার নবী কয় এই উস্তুনে হান্নানা আমি তোমার জন্য আমার রবের দরবারে দোয়া কইরা দিলাম, চিন্তা করিও না, আল্লাহর দরবারে দোয়া কইরা দিলাম। উস্তুনে হান্নানা রে তুই দুনিয়া বিলাই নে, প্রায়োরিটি নিজের দাও নাই, মৃত তুই আমি নবী বললাম জীবিত বানায়া দিব, রবের দরবারে দোয়া কইরা দিব। এরপরও তুই বললি আমার লাগবে না, এরপরে আমি বললাম তোর হায়াত কিয়ামত পর্যন্ত বেড়ে যাবে, এরপরেও তুই বললি নবী আমার প্রয়োজন নাই। এরপরে আবার বললাম এই উস্তুনে হান্নানা তোমার খেজুর 12 মাস তোমার দেহের মধ্যে ফলবে, এরপরেও তুমি এটা চাইলা না। ও উস্তুনে হান্নানা এরপরে বললাম দুনিয়ার সমস্ত মানুষের আইসা যদি তোমার দেহ থেকে খেজুর নেয় এরপরেও বিন্দু মাত্র পরিমাণে খেজুর কমবে না। এতগুলো দোয়া করলাম, একটা দোয়াও তুমি গ্রহণ করে নিলা না। উস্তুনে হান্নানা রে আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহর দরবারে বললাম আল্লাহ যেই জান্নাতের মধ্যে তুমি আমি নবীরে ঢুকাইবা ওই জান্নাতের ভিতরে উস্তুনে হান্নানা রে আমার পাশের মধ্যে রাখবা। ও বান্দারা এই মৃত খেজুর গাছ আমার মায়া নবীর সঙ্গে
জান্নাতের মধ্যে থাকবে। ওই মৃত খেজুর গাছের দোয়াটা আমার মাওলা কবুল কইরা নিল। আল্লাহ নবী যখন দোয়া করলো, নবীর দোয়াটা ফিরাইয়া দেয় নাই, উস্তুনে হান্নানার দোয়াটা কবুল হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, উস্তুনে হান্নানা যদি আমার নবী বলার পরে, যদি নবী বলার পরে বিরহের বেদনায় চোখের পানি ফালায়া আমার নবীর সাথে যদি কথা বলতে পারে, ও মেলান্দহের সুশীল সমাজ, আমি জুনায়েদ আল হাবিবের জবাব দাও, একটা কূপের ভিতরে মায়ার নবী যদি বালতিরে ডাক দেয়, ওই বালতি নবীর কথা শুই না কি হাতে আসতে পারে না? পারেনি? এই পারেনি, পারে। নবীর কথা শুই না অবশ্যই বালতি হাতের মধ্যে আসতে পারে। বালতি যখন নবীর হাতের মধ্যে চলে আসলো, নবী বলে, ইহুদিরে, যেই বালতির জন্য তুই আমারে মারলা, এই বালতি তোর হাতের মধ্যে দিয়া দিলাম, ধরো। বালতি যখন ইহুদি হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়া দেয়, ইহুদি দেখে, রে আমার নবীর মুজিজা, এতক্ষণ পর্যন্ত যারা চিনতে পারে না, এখন আমার মায়ার নবীর প্রতি বড় দুর্বল হয়ে গেল। কেমন মানুষের মারলাম, কেমন মানুষের গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল। উনি সাধারণ দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দেওয়ার পরে সে আমারে বলল, হাতের মধ্যে ব্যথা পাই, শুনি আগে জানাও। আবার এমন মানুষ, কেমন মানুষ রে, কোনো দড়ি লাগে নাই, কোনো রশি লাগে নাই, কোনো যন্ত্র লাগে নাই। উনি বলতে দেরি, বালতিটা ওনার হাতের মধ্যে চলে আসলো। উনি সাধারণ দুনিয়ার কোনো লোকও হতে পারে না। এই মানুষটার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া আমি নিজের বড় অপরাধী বানাইয়া ফেললাম। এবার অপরাধী বানাইয়া মায়ার নবী যখন চলে যায়, ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে, যেই হাত দিয়া এই ব্যক্তিটার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম, এই হাত আমি রাখতে চাই না। তরবারি দিয়া সঙ্গে সঙ্গে কবজি থেকে হাতটাকে আলাদা করে দেয়। তরবারি দিয়া নিজের হাত যখন বাড়ি দিয়া ফালাইয়া দেয়, এক জায়গায় হাতটা বইরা লাফায়, ইহুদির আর এক জায়গায় রক্তগুলো যখন ফিমকি দিয়া বের হয়ে যায়। পাশে বণিকেরা, ব্যবসায়ীরা যখন পাশ দিয়া গমন কইরা যায়, বণিকেরা বলে, ইহুদি রে, কে তোমার হাতের এমন অবস্থা করেছে? কে তোমারে মারলো? কে তোমার হাতটাকে কবজি থেকে আলাদা করে দিল? এবার ইহুদি কয়, না রে, কেউ আমারে মারে নাই, কেউ আমারে আঘাত করে নাই, বরং আমার হাতটা আমি নিজে তরবারি দিয়ে আঘাত করার মাধ্যমে আমার হাত থেকে, আমি কবজি থেকে হাতটাকে আলাদা করে দিলাম। কেন রে? বলে, আমি নবীর গালের মধ্যে থাপ্পড় লাগাইলাম। যেই মায়ার নবী, এত পরিমাণে তার মায়া, আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগানোর পরে সে আমারে বলল, হাতের মধ্যে ব্যথা পাই শুনি। আবার সে উইদাউট এনি প্রোটেকশন, কিছু ছাড়াই, কোনো কেয়ার ছাড়াই, কোনো কিছুই ছাড়া সঙ্গে সঙ্গে যখন বালতিটা উঠে দিয়ে দিল, তিনি যে সত্য নবী এই ব্যাপারে আমার আর বুঝার বাকি নাই। এজন্য আমি নিজের অপরাধী মনে করিয়া আমার হাতটাকে কবজি থেকে তরবারির মাধ্যমে আলাদা করে দিলাম। বণিকেরা বলে, ও ইহুদি, এখন কি চাও জানাও। বলে, নবীর দরবারে যাব, ওই নবীর সন্ধান আমায় দাও, ওই নবীর দরবারে যাই একটু ক্ষমা চেয়ে নিয়ে যাওয়া লাগবে। ইহুদিরা যখন সঙ্গে সঙ্গে বণিকেরা ইহুদিরে জানায় দেয়, ইহুদি রে, ওই জায়গায় গেলে আমার নবীরে পায়া যাবা, ওই নবীর দরবারে যাও, নবীর দরবারে নিয়ে ক্ষমা চেয়ে নাও। এবার যখন বণিকেরা আমার নবীর সন্ধান যখন দিয়া দেয়, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। ইহুদি হাতটাকে লইয়া আমার মায়ার নবীরে গিয়া ডাক দেয়, ও পয়গম্বর, আমি ইহুদি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার নবী কয়, ও ইহুদি, আমার দরবারে কেন আসলা? ইহুদি রে, আমি তো তোমার দরবার থেকে চলে আসলাম, কোন অপরাধে দেয় আমার দরবারে আসলাম? যখন এই কথা বলল, এবার ইহুদি বলে, পয়গম্বর, আমি আপনার দরবারে আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে আর থাপ্পড় মারার জন্য আসি নাই। ও পয়গম্বর, আমি এত পরিমাণে ভুল করেছি, এই দুনিয়ার মধ্যে আমার মতো অপরাধী কেউ নাই। এ কারণে নিজের অপরাধী বানাইয়া আমি আমার হাতটাকে কবজি থেকে আলাদা করে ফেললাম। তবে নবী গো, আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম। মায়ার নবী কয়, ও ইহুদি, তুমি যদি আমি মুহাম্মদের দরবার থেকে ক্ষমা নিতে চাও, তাহলে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও,
আমি নবী তোমাকে পরিপূর্ণ ক্ষমা করে দিব। ইহুদি মনে মনে ভাবে আমি তো আসলামই, এজন্য নিজে পরিপূর্ণ কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তাহলে একটা সুযোগ পেয়ে গেলাম। মায়ার নবীরে কয় পয়গম্বর আমার, আমি কালেমা পড়ব, একটা শর্ত আমার আছে। বলে কি তোমার শর্ত জানাও রে ইহুদি। ইহুদি ডেকে বলে পয়গম্বর, আমি যে রাগের মাথায় নিজের অপরাধী বানাইয়া এই হাতটাকে কবজি থেকে আলাদা করে দিলাম, ও নবী গো, এই হাতটা যদি জোড়া লাগায়া দিতে পারেন তাহলে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয়, ও ইহুদি হাতটা আমার হাতে দাও। হাতটা সঙ্গে করে লইয়া নবী যখন কবজি বরাবর নিয়া এভাবে লাগায়া নবীর লালা মুবারক দিয়া যখন হাতের কবজির ভিতরে জোড়ার মধ্যে যখন লাগায়া দেয় রে, ইহুদি ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী যখন লালা মুবারক দিয়া আমার হাতটাকে কবজির মধ্যে লাগায়া দিল রে, আমার মনে হয়েছে রে, আগে আমার হাতের মধ্যে যেই শক্তি ছিল এখন হাত তো জুড়াই লেগে গেল। এমন কি আমার এই হাতটা জুড়া লাইগা আমার এমন একটা উপলব্ধি হয়ে গেল, আমি এমন ফিল পাইলাম, বলে আগের তুলনায় আমার হাতে শক্তি আরো ডাবল ট্রিপল পরিমাণ বেড়ে যায়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ আমারো হে জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুন হুয়ালি। আল্লাহ পাক বলেন, নবী আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া বানাইলাম, ইহুদি আপনার মায়ার প্রেমে পড়ে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার দেশের ইন ফিউচারে যারা লিডার হবে, যারা নেতা হয়ে যাবে, চলার পথে যদি ওই নবীর আদর্শের মালা যদি গলার মধ্যে লাগাইতে পারে, আমার মনে হয় এই দেশের মধ্যে আর দুর্নীতি থাকবে না। এ দেশে পুলিশ মারা যাওয়ার পরে আর মানুষ কমেন্টে আইসা আলহামদুলিল্লাহ বলবে না, ঠিক কিনা? নবীর আদর্শের মালা যদি কেউ গলায় লাগায়া চলে, জীবনটাকে যদি গঠন করতে পারে, তার মরণের পরে কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলবে না। যদি নবীর আদর্শ থেকে লাইনচ্যুত হইয়া অন্য কোনো লাইনের পথিক যদি হয়, তো মরণের পরে মানুষ কি পড়বে? বলেন না কি পড়বে? মিয়া আমার দুঃখ লাগে, একটা কুকুর রাস্তায় যদি মারা যায়, গাড়ির নিচে পড়ে, ওই কুকুরটা মারা গেলে দেখবেন যে মাঝে মাঝে আমরা দেখি মেইন রোডে কুকুর মরে পড়ে আছে। এই মাত্র আমাদের 2-3টা আগের বাস মাত্র কুকুরটাকে মেরে রেখে গেছে। শিয়াল কুকুর মারা যায়। হুজুর শিয়াল মারা যায় কেমনে? শিয়াল তো চালাক, এত চালাক হইলেও আমরা জামালপুরের শিয়ালগুলো একটু ব্যাক করলি। হুজুর কেন কইলেন? কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল টানা, মেলান্দহে, ইসলামপুরে, দেওয়ানগঞ্জে, ফুলছড়িতে, এদিকে শেরপুর, নোকলায়, একটানা 4-5 দিনের প্রোগ্রাম এদিকে করেছিলাম আমি। তো প্রথম দিন প্রোগ্রাম ছিল মনে হয় মেলান্দহি প্রোগ্রাম ছিল, গ্রামের নামটা হয়তো ডায়েরিতে লেখা আছে মনে নাই, পাশেই হয়তো। তো ওখানে প্রোগ্রাম শেষ করে মাহমুদপুর মেবি ওই মহিষবাতান ওখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি যাচ্ছি জামালপুর শহরে যাব। যাওয়ার পথে শিয়াল একটা, 2 জনে মিল্লা মনে হয় গল্প গুজব করে, তো রাস্তার পাশে আছে, ড্রাইভারের গাড়ি আছে প্রায় 80 না 90 গাড়ি আছে, দৌড় দিয়ে একবার ভিতরে পড়ে গেল। গাড়ি চলে 80-90, দাঁড়ায় রয়েছে ডানে, ড্রাইভার তো শিওর এরা ডানে আছে, আর শিয়াল যেই চালাক, এ জীবনে উল্টা পাল্টা দৌড় মারবে না, কিন্তু এ তো চালাক না, এ ব্যাক কর দিছে দৌড়, একেবারে ধরুন নিচের বডিতে বাড়ি খেয়ে নগদ স্পট ডে। পুরোটা পথে ড্রাইভার আফসোস করেছে, হুজুর কাজটা কি হইল? আমি বললাম আপনার তো দোষ নাই, এটা তকদির। কি তার মরণ এখানে ছিল, এভাবে ছিল, আপনি তো ইচ্ছা করে মারেন নাই। তো মাঝে মাঝে যখন কুকুর দেখি মারা যায়, ড্রাইভাররা কি করে জানেন? ওই কুকুর মারা গেছে, সে তো মরেই গেছে,
এরপরেও তার উপর দিয়া চাক্কাটা উঠায় না, দুই চাকার মাঝখানে কুকুরটাকে ফালায়ার পরে যায়। আফসুস করে, আরে কোন বাসলা জানি কুকুরটারে মারলো, আফসুস করে, কষ্ট লাগে আমার। এটা কুকুর মারা গেলে মানুষ আফসুস করে, একটা বিড়াল মারা গেলে মানুষ আফসুস করে, মতিয়া চৌধুরী মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে। একটা এমপি, একটা নেতা, একটা লিডার যে এত বছর পর্যন্ত নিজের সর্বোচ্চ পাওয়ার খাটাইলো, তার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ কয়। মানুষ মরছে, কয় সে মরছে তো ভালো হয়েছে, এমনকি জানাজায় পর্যন্ত যায় না। ও বান্দা, একটু চিন্তা করেন না, আপনার জীবনটা যদি এভাবেই গঠন হয়, এভাবেই চলতে থাকেন জীবনে, এই জীবন চলে যাওয়ার পরে, মৃত্যুর পরে মানুষ আপনার মরণে আলহামদুলিল্লাহ বলবে, লোকটা মরছে তো ভালো হয়েছে। তাহলে এই জীবন দিয়ে কী লাভ হবে বলেন? আপনি টাকার মালিক, আপনি বাড়ির মালিক, আপনি কয়েকটা দামি গাড়ির মালিক, কিন্তু আপনার মরণের পরে মানুষ যদি কয় আলহামদুলিল্লাহ, লা ফায়দা ফি, লা ফায়দা ফি। এই জন্য আসুন না, চলার পথে মদিনাওয়ালা নবীর যে গুণগুলো আছে, মায়ার গুণ, দয়ার গুণ, অনুগ্রহের গুণ, এই গুণে নিজেরে গুণান্বিত বানায়া জীবনটাকে গঠন করি। একজনে গালি দিছে, আমিও গালি দিব, কথা বলে না। একজনে গালি দিছে, আমিও গালি দিব। হ্যাঁ, আমারে মায়ের নাম তুইলা গালি দিছে, আমি হ্যারে 14 গোষ্ঠীর নাম তুলে গালি দিব। হ্যাঁ, আমারে একটু সিমটা দিচ্ছে, আমি খামটা দিব। এটা মুমিনের কাজ, কথা বলে না কেন? এটা মুমিনের কাজ। মুমিন তো সে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত, যার জবান থেকে আরেকটা মুসলমান সালামতে থাকে, নিরাপদে থাকে। নিয়ত করেন, ওই এলাকার লিডারেরা, মাতবরেরা, আজকে থেকে নিয়ত করেন, জীবনে চলার পথে আমার হাত দিয়া কাউরে আঘাত দিব না, আমার জবান দিয়া আমি কাউরে আঘাত দিব না। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নবীর মায়ার গুণ, অনুগ্রহের গুণ, এই গুণ বক্ষে ধারণ করে অগ্রগামী হয়ে জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন।